তো কাহিনীর শুরুতে দেখানো হয় একটা প্যাসেঞ্জার শিপকে, যেখানে জাহাজের দুই কর্মচারী লক্ষ্য করে সমুদ্রের জলে একটা কাঠের ড্রাম ভাসছে। অন্যদিকে জাহাজের ভিতরে একটা সুন্দরী মেয়েকেও দেখানো হয়। তো কর্মচারীরা ওই ড্রামটিকে জাহাজের ওপর তোলে এবং তখনই তারা লক্ষ্য করে যে তাদের জাহাজের অপর প্রান্তে একটা দস্যু জাহাজ এসছে, যা প্যাসেঞ্জার শিপটিকে পরবর্তীতে আক্রমণ করে। অপরদিকে দস্যু জাহাজের ভিতরে একটা ছেলে থাকে, যার নাম হলো কবি। তো কবিকে ওই জাহাজের প্রধান জিজ্ঞাসা করে যে এই সমুদ্রে সবচেয়ে সুন্দর কে। কবি ভয়ে ভয়ে বলে, অবশ্যই আপনি মিস অ্যালভিডা। এই মিস অ্যালভিডা হলেন দস্যু দলের প্রধান। তো ওই দস্যু দলের লোকেরা প্যাসেঞ্জার শিপটিকে লুটপাট করতে থাকে, আর অন্যদিকে কবি ওই ড্রামটা খুঁজে বার করে যেটা নাবিকের দল উঠিয়েছিল। তো তখনই সেখানে আরও 2-3 জন দস্যুরা চলে আসে, আর তারা ড্রামটা সুরাভর্তি ড্রাম ভেবে দেখতে যায়। আর তখনই ওই ড্রাম ভেঙে একটা রোগা পাতলা ছেলে বেরিয়ে আসে। দস্যু দল তখন রেগে গিয়ে ছেলেটিকে মারতে যায়, কিন্তু ওরা পেরে ওঠে না। ওরা জিজ্ঞাসা করে, কে তুমি? ছেলেটা বলে, আমার নাম মাংকি দি লুফি, দেখা হয়ে ভালো লাগলো। দুই দস্যু তখন সেখান থেকে পালিয়ে যায়, আর তখনই কবি অনেক ভয় পেয়ে যায় আর লুফিকে সেখান থেকে পালাবার পরামর্শ দেয়। বলে ওরা যদি আরও দলবল নিয়ে আসে তখন লুফিকে ওরা মেরেই ফেলবে। অন্যদিকে লুফি, যে খুবই ক্ষুধার্ত থাকে, সে এদিক ওদিক খাবারের সন্ধান করতে থাকে। তারপর লুফি কিছু ফল খেতে থাকে আর কবির কাছ থেকে বর্তমান ঘটনা সম্পর্কে জানে। লুফি তখন জিজ্ঞাসা করে, তুমিও কি ওই দস্যু দলের একজন? তখন কবি তার দুঃখের কাহিনী শোনায় যে একদিন ও মাছ ধরার জন্য নৌকায় করে পাড়ি দেয়, কিন্তু অ্যালভিডার দলের লোক ওকে ধরে ফেলে। আর তখন থেকে 2 বছর হয়ে গেছে ও অ্যালভিডার শিপে থালা বাসন মাজে। লুফি ওকে সেখান থেকে পালিয়ে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু কবি ভয়ে না করে। আর অন্যদিকে দেখা যায় প্রথমে যে সুন্দরী মেয়েটিকে দেখানো হয়েছিল, সে অ্যালভিডার জাহাজের ওপর উঠে পড়ে চুরি করার জন্য। এদিকে যে দস্যুগুলি লুফির কাছ থেকে পালিয়ে এসেছিল, তারা অ্যালভিডার কাছে এসে খবর জানায়। ওরা বলে লুফি হয়তো কোনো বাউন্টি হান্টার। ওদিকে কবি লুফিকে জিজ্ঞাসা করে লুফির সমুদ্রে আসার উদ্দেশ্য কি। লুফি বলে, আমি কিং অব দ্য পাইরেটস হব। কবি একদমই ভয়ে অবাক হয়ে যায় ও আরও জানতে পারে যে লুফি নিজের দলের সদস্য খুঁজছে। কবি তখনই চেঁচিয়ে ওঠে আর বলে, কিং অব দ্য পাইরেটসের টাইটেল সেই লোককে দেওয়া হয় যে দুনিয়ার সব কিছু অর্জন করে ফেলেছে, অর্থাৎ গ্রেট ট্রেজার অফ ওয়েল, ফেম আর পাওয়ার। এক কথায় দ্য ওয়ান পিস। দুনিয়ার সকল দস্যুরা এখন ওয়ান পিসকে খোঁজার পিছনে ছুটছে, আর যে সেটা পাবে সে কিং অব দ্য পাইরেটস হবে। আর তোমার মতো একটা রোগা পাতলা ছেলে গ্রেট পাইরেট এরার ভার কখনোই নিতে পারবে না। লুফি তখন বিষয়টা এমন না, আমি পারবো না, আমি এটা করব, কারণ আমি এটা চাই। আমি কিং অফ দ্য পাইরেটস হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আর এই জন্য লড়াই করতে গিয়ে যদি আমি মারাও যাই তাতে আমার কোনো সমস্যা নেই। কবি এক দৃষ্টিতে লুফির দিকে তাকিয়ে থাকে। কবি তখন বলে, আমিও কি করতে পারবো যদি আমি তা করার জন্য মরতেও প্রস্তুত হই? আমি কি দলে যোগদান করতে পারি? খারাপ লোকেদের ধরা আমার স্বপ্ন, এটা আমার ছোটবেলার স্বপ্ন। না, আমি করে দেখাবো, আর অ্যালভিডাকেও ধরবো। আর যখন কবি এটা বলে তখন ছাদ ভেঙে মিস অ্যালভিডা চলে আসে। লুফিকে দেখে অ্যালভিডা বলে যে, তোমাকে দেখে তো বাউন্টি হান্টার জোড়ো বলে মনে হচ্ছে না। তখন অ্যালভিডা কবিকে আবার জিজ্ঞাসা করে যে এই সমুদ্রের সবচেয়ে সুন্দর কে। লুফি বলে, এই মুটকি মহিলাটা কে? তখন সবাই হাঁ করে তাকিয়ে থাকে। অ্যালভিডা অনেক রেগে যায় আর আক্রমণ করা শুরু করে, কিন্তু লুফি সেটাকে সহজেই এড়িয়ে যায়। আর দস্যু দলের বাকি লোকেরাও তখন তার উপর আক্রমণ করতে থাকে, কিন্তু কারোর আক্রমণেই কোনো লাভ হয় না।
এমন সময়ে লুফির হাত অনেক লম্বা হয়ে যায়, আর লুফি তখন গাম গাম রকেট মুভ ব্যবহার করে আর সব দস্যুদের একবারে হারিয়ে দেয়। সবাই তো অবাক। কবি জিজ্ঞেস করে যে তুমি কি? লুফি বলে আমি রাবার ব্যান্ড। অ্যালভিডা তখন বলে তুমি ডেভিল ফ্রুট খেয়েছো তাই না? লুফি বলে হ্যাঁ, দ্য গাম গাম ফ্রুট। অ্যালভিডা বলে আমি গুজব শুনেছিলাম, কিন্তু এখন দেখি এটা আসলেই সত্য। তো ওরা যখন কথা বলে তখন ওই ফাঁকে সুন্দরী মেয়েটিও চুরি করে পালিয়ে যায়। কুবি লুফিকে বলে যে এখান থেকে পালিয়ে যায়, কারণ এই সমুদ্রে অ্যালভিডার সবচেয়ে। এই বলতেই লুফিকে বলা কথাগুলো ওর মনে আসে যে ওর স্বপ্নের ব্যাপারে লুফিকে কি কি বলেছে। অ্যালভিডা বলে সবচেয়ে কি? কুবি তখন চেঁচিয়ে বলে সবচেয়ে বিশ্রী মুটকি মহিলা। সবাই আবার ভয়ে হাঁ হয়ে তাকিয়ে থাকে। অ্যালভিডাও আবার রেগে যায় আর লুফি হাসতে থাকে। কবি ওর মনের কথা বলে, আর অ্যালভিডা পরে যখন অ্যাট্যাক করতে যায় তখন সেই আক্রমণে লুফির কোনো ক্ষতিই হয় না। আর তখন লুফি ওর হাতকে অনেক লম্বা করে টেনে নেয় আর গাম গাম পিস্তল মুখ ব্যবহার করে মোটা অ্যালভিডাকে আক্রমণ করে, তাকে আকাশে উড়িয়ে দেয়। ওই সময়ে আবার অন্য দস্যুরাও চলে আসে, আক্রমণ চালায়। লুফি তখনই একটা নৌকায় সেখান থেকে পালিয়ে যায়, আর ওই সময়ে আবার সেই চোর মেয়েটার সাথে লুফির চোখাচোখি হয়। তো পরে লুফি আর কুবি নৌকায় করে পালিয়ে যায়। লুফি পরে কুবিকে জিজ্ঞাসা করে যে এই পাইরেট হান্টারটা কে? কবি বলে যে ও অনেক শক্তিশালী, একটা দানবের মতো, আর শুনেছি ও এখন একটা দস্যু এলাকায় বন্দি হয়ে আছে। তো লুফির এখন যেহেতু প্রথম মিশন হলো একটা শক্তিশালী সদস্য বানানো, তাই ও পাইরেট হান্টার যার নাম জোরো তাকে ওর নিজের দলে নিতে চায়।